নমস্কার বন্ধুরা, আজকে আঁকবো একটি দুর্গাপট। মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে, মানে 5টা ফিগার থাকবে এখানে। প্রথমে আমি পেন্সিলে স্কেচটা করে নিয়েছি। সেটার ভিডিও অনেকেরই মনে হতে পারে কিন্তু দেওয়ার কথা, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। সেই সময়টা একটু মনোযোগ দিয়ে আঁকতে হয়। মেজারমেন্টটা ঠিকঠাক আছে কিনা সেটাও ঠিক ম্যাটার করে। তো যাই হোক, আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কালারের কথাটা ভাবতে হয় না, কারণ এটা খুবই ইজি ব্যাপার। প্রথমে এঁকে নিয়েছি, এবার কালারটা দেওয়া শুরু করেছি। এই দুর্গার পট, যে কোনো রঙিন ধরনের পট আমরা যখনই আঁকি তখনই প্রতিমা গড়ার কথাও মনে করা হয়, কারণ প্রতিমাও ঠিক এভাবেই সেজে ওঠে। আস্তে আস্তে প্রথমে সাদা খড়ি মাটির কাজ কমপ্লিট করা হয়, তারপর যেরকম কালার দেওয়া হয়। তো সেভাবে যখন একটি আর্টিস্ট যখন ছবি আঁকে তখন তার ক্ষেত্রেও সেরকমটাই ফিলিংস আসে। গায়ের রঙগুলো করে নেওয়ার পর তারপর আস্তে আস্তে সাজ পোশাকগুলো কমপ্লিট করা হয়। তো সেভাবেই আমি আস্তে আস্তে কমপ্লিট করেছি। মা সরস্বতী যেহেতু সাদা রঙের হয়, সেহেতু আমার মনে হয়েছে স্কাই কালারটা বেশি ফুটবে। আর মা দুর্গা যেহেতু যুদ্ধ করতে যাচ্ছেন, তাই তাকে ডিপ কালার ছাড়া ঠিক মানাবে না। এখানে আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি উষ্ণতা বোঝানোর জন্য। মা লক্ষ্মী গোলাপি দেওয়া হয়েছে। মা লক্ষ্মীকে অ্যাকচুয়ালি উনি তো পদ্মাসনা, তাই ওনার বস্ত্রের সঙ্গে কালারটা ম্যাচিং খাবে বলেই আমি করেছিলাম। আর ছবিটা আমি ভীষণভাবে রঙিন করতে চেয়েছি, তাই ব্যাকগ্রাউন্ডে লাল রঙের ব্যবহারটা করেছি। যেহেতু 5টা ফিগারই লাইট কালার ব্যবহার করা হয়েছে, তাই ব্যাকগ্রাউন্ডটা খুব ভাইব্রেন্ট দেখানোর জন্যই আমি কালারটা করেছি। আর পটের ক্ষেত্রে প্রাথমিক যে রঙটা দেওয়া হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পর এই কালো বর্ডার যেটা আমি দিচ্ছি, তো সেটা মানে খুবই ব্রাইট লাগে কালো বর্ডার দেওয়ার পরে। আর চোখ, ভ্রু এগুলো খুব কেয়ারফুলি করতে হয়, ফ্রি হ্যান্ডে মেজারমেন্ট ঠিক রেখে করতে হয়। তো আর তাছাড়া পটের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ভালো লাগে, এই যে পটের যে লাইনগুলো শাড়ির কুচিগুলোকে প্রমিনেন্ট দেখানোর জন্য, এটা খুবই আকর্ষণীয় করে তোলে। আর কালোর বর্ডারের কাজ শেষ হয়ে যাওয়ার পর সাদার কাজ কমপ্লিট করতে হয়, কারণ প্রতিমাদের গয়নাগুলো সাদা রঙেরতেই বেশি মানায়। আর আমরা খুব ভালো করেই জানি যে পটের ক্ষেত্রে সাদার কাজ বেশি ইউজ করা হয়। ডিটেলিংয়ের কিছু কাজ থাকে যেগুলো ছবিটাকে আরও আকর্ষণীয় করে তোলে। আর ছবিতে অনেক রঙই ইউজ করেছি, তাই ভীষণভাবে রঙিন হয়েছে ছবিটা। আর তারপরে রঙিন ছবির মধ্যে কালো বর্ডারটা পরাতে আরও বেশি ব্রাইট লাগছে। আর পটের ক্ষেত্রে সাদার কাছে পূর্ণতা আনে। ছোট ছোট কলকা এইসব ডিটেলিংগুলো এই দেবদেবীদের সাজকে আরও ফুটিয়ে তোলে। এটি একটি আয়তাকার ছবি, এটি ড্রয়িং রুমের জন্য পারফেক্ট। এটা ওয়াল ডেকর হিসাবেই আমি বানিয়েছি। কেমন হলো এটি সম্পূর্ণ ছবিটা, এতটা রং ব্যবহার করে সত্যিই ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, আর তাছাড়া আমি এখানে কিছু জিনিস আমি অ্যাড করেছি, সেটা আর আমার ছবিতে দেখানো সম্ভব হয়নি। আমার গণেশের পাশে একটি কলা গাছ আমি বসিয়েছিলাম। তো সেই কলা গাছটি মানে আমি চাইছিলাম যে সম্পূর্ণ সবকটা যখন 5টা ফিগারই হচ্ছে তখন কলা গাছটাও থাকুক। তাছাড়া মায়ের হাতের যেসব অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলোও কমপ্লিট করেছি। আর প্রতিটা বাহন প্রথমে আমি কার্তিকের বাহনটাই শুধুমাত্র করেছিলাম, ময়ূর আর দুর্গা ঠাকুরের। তো সেই কারণেই আমি চাইছিলাম যে আরও বাকি যারা আছেন তাদের বাহনগুলো আমি যাতে কমপ্লিট করতে পারি। তো কমপ্লিট করেছি। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।